আমাদের বাসাবাড়িতে অনেকেই থাকে যারা পটল একদমই খেতে চান না বা পটলের তরকারি খেতেই চায় না। তাদের জন্য এই রেসিপিটি বানিয়ে একবার খাওয়াবেন, তাহলেই দেখবেন তারা কি পরিমাণ খুশি হয় এবং যারা পটল একদমই পছন্দ করে না তারা পর্যন্ত চেটেপুটে খাবে। এখন চলেন রেসিপিটি দেখা যাক। প্রিয় দর্শক, এই জন্য প্রথমে আমরা পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব এবং পটলগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে অন্য সাইজের করেও কাটতে পারেন, আমার মতো করে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আরও চিকন চিকন করে পটলগুলো কাটতে পারেন। আমি এই সাইজের করে কেটেছি, আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে তাই। আপনারা কি জানেন যে পটল যদি রান্না করেন, শুধু পটল রান্না করলে কিন্তু একটু কেমন জানি গন্ধ লাগে। এই জন্য সবসময় চেষ্টা করবেন পটলের সাথে একটা আলু যোগ করার। এই জন্য আমি একটা আলু যোগ করেছি। এখন একটা প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করতে থাকব। এখন পেঁয়াজটা যখন অল্প ব্রাউন কালার ধরনের হয়ে আসবে, তখন এখানে প্রায় 2 টেবিল চামচ আমি আদা এবং রসুন বাটা যোগ করে দেব এবং 2 চা চামচ লবণ যোগ করব। স্বাদ মতো লবণ যোগ করবেন। আমি এখানে প্রায় 2 চা চামচ যোগ করেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া যোগ করে দিলাম। আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় হাফ চা চামচ গুঁড়া মরিচ ব্যবহার করেছি। আমার কাছে কাঁচা মরিচ ছিল না, তাই আমি কাঁচা মরিচ ব্যবহার করিনি। এইভাবে রান্না করলে পটলের স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। সো আপনারা আমার রুলস মেনটেন করে রান্না করবেন। এখানে আমি প্রায় কিছু পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম। আপনারা রান্নার শেষেও গরম মশলা অ্যাড করতে পারেন। এখন কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজটা গোটা গোটা ভাব হয়ে না থাকে। এই জন্য ঢেকে ঢেকে কষাবেন যেন পেঁয়াজটা গলে যায়। এভাবে আমি প্রায় অনেকক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না মশলাটা ভালো মতো কষানো না হয়। যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে, তখন আমি কেটে রাখা পটল এবং আলু কুচিগুলো দিয়ে দিব। এখন এই পটল এবং আলু কুচিগুলো অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত পটলগুলো অর্ধসিদ্ধর মতো না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে। কারণ এখানেই পটলের স্বাদটা বাড়বে এবং গন্ধটা বের হয়ে যাবে। যত বেশি কষাবেন তত কিন্তু পটলের কাঁচা গন্ধটা বের হয়ে যাবে। তাই আমি যতক্ষণ পর্যন্ত না অর্ধসিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানে পটলগুলোকে কষিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে একটি পদ দিয়েই প্রায় 2 প্লেট ভাত একদম শেষ করে ফেলা যাবে। তাই এখানে আমি যে পরিমাণ ঝোল রাখবো তার ঠিক কিছু পরিমাণ পানি বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে রাখতে চান ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবং ঢাকনা দিয়ে রেখে দিবেন যেন পটলটার ভেতর ভালো মতোভাবে সেদ্ধ হয়। এখন আমি প্রায় হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করব। এই ভাজা জিরা গুঁড়াটার কিন্তু তরকারির ফ্লেভারকে আরও বাড়িয়ে দেয়। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।